প্রাক্তন ফ্লাইট ইঞ্জিনিয়ার সুকান্ত রায় আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন। আমি শুরুতেই তার কাছে আসবো। সচরাচর সুকান্তবাবু, কোনো এয়ার শো যখন হয় বা কোনো প্রদর্শনী যখন হয়, যে ছবিটা আমরা দেখতে অভ্যস্ত হয় ফাইটার জেটের ক্ষেত্রে, যে একেবারে উল্কার গতিতে সেই ফাইটার জেট নেমে আসে, মাটি ছোঁয়ার কয়েক সেকেন্ড আগে একেবারে তারপরে একদম উপরে আকাশের দিকে উড়ে যায়, এই ছবিটা দেখতে আমরা অভ্যস্ত। এক্ষেত্রে গলদটা কোথায় হলো, কি কারণ ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে যার জন্য এই ভয়াবহ বিপর্যয় এবং আমরা পাইলটকেও হারিয়েছি? দেখুন, একটা বিপর্যয়ের ক্ষেত্রে অনেক রকম সমস্যা, বিভিন্ন ধরনের কারণ হতে পারে। সেগুলো আমাদের অ্যাকচুয়ালি পরবর্তীকাল ক্ষেত্রে অ্যানালিসিস করতে হবে। এবং আপনারা শুনে থাকবেন যে ইন্ডিয়ান এয়ারফোর্স অলরেডি কোর্ট অফ এনকোয়ারি ডিক্লেয়ার করেছে। তো কোর্ট অফ এনকোয়ারির মাধ্যমে আমরা সঠিক মূল কারণটা আমরা সেখানে পৌঁছবার চেষ্টা করব। এক্ষেত্রে এফডিআর অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডারের প্যারামিটার্স অ্যানালিসিস করে তখন বোঝা যাবে যে কোন যন্ত্র ওই সময় বিকল হয়েছিল বা আদৌ বিকল হয়েছিল না হিউম্যান এরারের এখানে কোনো রকম পার্ট আছে। এখন ব্যাপার হচ্ছে যে আপনি দেখতে পাবেন যে ফ্লাইংয়ের যে অ্যানালিসিস যদি করেন ছবিটাতে, দেখবেন নর্মাল ফ্লাইং একটা ফ্লাইং করে পাইলট ঠিকই বলেছে, নিচ থেকে উপরের দিকে স্টিপ টেক অফ করে বা উপর থেকে নিচে নামে। কিন্তু এখানে যখন ক্র্যাশটা হয়েছে তখন উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড কিন্তু কন্ট্রোল টোটালি হারিয়ে ফেলেছে। এবার এর পেছনে বিবিধ কারণ হতে পারে, নাম্বার অফ রিস্ক ফ্যাক্টরস এখানে কাজ করে। যদি আমি টেকনিক্যাল অ্যানালিসিস করি, আপনি এরকম হতে পারে যে কন্ট্রোল ফেলিওর হতে পারে, যেখানে র্যাডারের কোনো মুভমেন্ট পাওয়া যাচ্ছিল না। হয়তো র্যাডারের সাথে আপনার যে র্যাডার প্যাডেল তার কোনো লিঙ্কেজ ছিল না, কোনো রকমভাবে ডাইরেকশন তিনি চেঞ্জ করতে পারেননি। অথবা হতে পারে টোটাল হাইড্রোলিক ফেলিওর হয়ে গেলে আপনি এয়ারক্রাফটকে কোনো রকম কন্ট্রোল আমরা করতে পারবো না। টোটালি সমস্ত কন্ট্রোল এত হার্ড হয়ে যাবে, পাইলটের পক্ষে সেই কন্ট্রোল করা মুশকিল। এবার আসছে আমরা সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট। এখানে সবথেকে বড় হচ্ছে সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফটে যদি ফ্লেম আউট হয়ে যায়, ফ্লেম আউট মানে টোটালি যদি সাডেন সিজ হয়ে যায়, ইঞ্জিন সিজ হয়ে যায়, তাহলে কিন্তু পাইলটের পক্ষে কোনো রকম সেই ইঞ্জিনকে বা এয়ারক্রাফটকে কন্ট্রোল করা অত্যন্ত মুশকিল।